একটা ভিডিও দিচ্ছি, আপনাদের সবাইকে নমস্কার। এই ভিডিওগুলো দেয়া হচ্ছে এই কারণে, যাতে আপনাদের ইন্টেলিজেন্সির সঙ্গে আমার কথা নিয়ে আমার কথাটা শুনবেন, বুঝবেন এবং আপনার ইন্টেলিজেন্সিটা কাজে লাগাবেন। এতে যদি আপনার মঙ্গল হয়, আর কিছু না। এর জন্যে ভিডিওটা। এবার কে সাবস্ক্রাইব করলো, কে শেয়ার করলো, কে কী করলো, এটা আমি বলছি না। এটা আপনার মনের, আপনার প্রতিটা মানুষের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর যেটা বলবেন সেটাই করবেন। আমি কোনো রিকোয়েস্ট করছি না যে আমারটা সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন বা কিছু। আমার দরকার নেই। আপনার মঙ্গল দরকার, পয়সার দরকার নেই। পয়সা তো উনিই দেবেন। মানে আপনি যার কাছে পয়সা চাইছেন আমি তার কাছেই চাইব, অসুবিধা নেই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে প্রতিটা মানুষ তো ঈশ্বরের কাছে পয়সা চাইছে, সুতরাং মানুষের কাছে পয়সা চাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এটা আর বলছি না। আপনাদের যেটা মনে হয়, ঈশ্বর যেটা বলবে আপনাকে, আপনার মন যেটা বলবে সেটা করবেন। সাবস্ক্রাইব করতেও পারেন, নাও পারেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মঙ্গলার্থে। সেটা হচ্ছে যে বাস্তু জমিতে যখন ফ্ল্যাট কিনবেন একটু খোঁজ খবর নেবেন। অনেক ফ্ল্যাট বিক্রি হয়, তো একটা জমির মধ্যে অনেক ফ্ল্যাট থাকে, মাল্টি স্টোরিড বিল্ডিং। ওই বিল্ডিংয়ে দেখবেন একটু খোঁজ খবর করে যে কোনো বাচ্চা মারা গেছে কিনা। কারণ বাস্তু জমির যদি নেগেটিভিটি থাকে, তাতে এই তিনটে কারণ আপনি সার্চিং করলে বুঝে যাবেন যে ওই জমিতে কোনো বাচ্চা মারা গেছে কিনা, বা ওইখানে যারা ছিলেন আগে তাদের মধ্যে কোনো বাচ্চা মারা গেছে কিনা, বা কোনো মহিলা অ্যাবর্শন করেছে কিনা ওই জমিতে থাকাকালীন। যদি দেখেন করেছে, তাহলে ওখানে ফ্ল্যাট না কেনাই ভালো। 1 নম্বর, ফ্ল্যাট বা বাড়ি কিনলে 1 নম্বর হচ্ছে এটা দেখে নেবেন যে ওখানে কোনো মার্ডার হয়েছে কিনা। মার্ডার বলতে ওইটা, অনেক মহিলা আছে অ্যাবর্শন করেন বাড়িতে থাকাকালীন, বা কোনো বাচ্চা হয়তো মারা গেল, এইটা হয়েছে কিনা দেখবেন। 2 নম্বর দেখবেন অন্যান্য ফ্ল্যাটে, আপনি যেখানে ফ্ল্যাট কিনছেন সেই আরও যেসব ফ্ল্যাট আছে তাদের তুলসী গাছ আছে কিনা। যদি দেখেন তুলসী গাছ আছে, তাহলে ওকে, বাস্তুটা ঠিক আছে, মানে তুলসী গাছ বেঁচে আছে এইটা। আর একটা দেখবেন যে ওই ফ্ল্যাটে যারা আছে, আপনার আগে যারা আছে বা যারা ফ্ল্যাট কিনেছে আপনার আগে, তাদের মধ্যে কেউ স্ট্যাবলিশড হয়েছে কিনা ওই ফ্ল্যাটে থেকে। যেমন আপনার পাশের ফ্ল্যাটের ছেলেটা হয়তো চাকরি পেয়েছে ভালো জায়গায়, বা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডাক্তারি চান্স পেয়েছে গভর্নমেন্ট কলেজে, মানে এরকম প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আপনি যে মাল্টি স্টোরি ফ্ল্যাটে থাকবেন, সেই বিল্ডিংয়ে অন্য কোনো ঘরে বা অন্য কোনো ফ্ল্যাটে কেউ প্রতিষ্ঠিত হয়েছে কিনা। আর যদি দেখেন নতুন ফ্ল্যাট, সবাই নতুন এসছে, তাহলে আগের যারা ছিলেন তাদের খোঁজ নেবেন যে তারা এই জমিতে থেকে প্রতিষ্ঠিত হয়েছে কিনা, নাকি জমির বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ধরুন একটা ছেলে বাঙ্গালোরে গেছে, সেখান থেকে চাকরি পেয়েছে, কিন্তু এই জমিতে থাকাকালীন পায়নি, মানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার ওই আপনি যে ঠিকানায় ফ্ল্যাট কিনছেন সেখানে এসেছিল কিনা, এটা একটু খোঁজ নেবেন। এগুলো যদি দেখেন পজিটিভ, তাহলে বাস্তুতে কোনো সমস্যা আপাতত নেই। আপাতত নেই, মানে এটা কিন্তু একটা ওয়ে। মানে আমি কিছু কারণ বললাম, যে কারণগুলো দিয়ে আপনি একটু বুঝতে পারবেন, কিন্তু তার মানে এইটা না যেটা 100%। মানে বাস্তু জমি বোঝার পক্ষে এই যে কারণগুলো, এগুলো হচ্ছে ধরুন সাপোজ 40%, নট 100। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। হরি ওম তৎসৎ। আমার ফোন নাম্বার অনেকে চেয়েছিলেন, 9830298153। আবার বলছি, 9830298153। ভালো থাকবেন।